হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কুরবানির ঈদে আসতে আর খুব বেশি বাকি নেই, হয়তো 26 থেকে 27 দিনের মতো বাকি আছে। বাট এখন পর্যন্ত আমরা তাণ্ডব সিনেমা থেকে টিজার পাইনি, যেটা একটা সারপ্রাইজ, আনপ্লিজেন্ট সারপ্রাইজ। ইউজুয়ালি রায়হান রাফি যেটা করেন, তিনি সিনেমা রিলিজ দেওয়ার আগে ফার্স্ট লুক পোস্টার দেন, তার কিছুদিন পরে 1 মাসের মতো যখন বাকি থাকে সিনেমা রিলিজ পাওয়ার, ওই সময় তিনি টিজার প্রকাশ করেন, তারপরে গান এবং অন্যান্য প্রমোশনাল কন্টেন্ট আসে। কিন্তু এখন পর্যন্ত তাণ্ডবের টিজার আসেনি, যেটা আরও 3-4 দিন আগেই আসতে পারত। আমাদের কিন্তু 3 দিনের টানা একটা ছুটি গিয়েছে, তার আগে গত বৃহস্পতিবার বা শুক্রবারে টিজারটা রিলিজ পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম। হয়তো বা ভেবেছিলাম যে এই ছুটির সময়টাকে রায়হান রাফি কাজে লাগাবে এবং প্রমোশনের কাজে ব্যবহার করবে, কিন্তু সেটা হয়নি। কেন হলো না? আমরা জানি যে তাণ্ডব টিম কিন্তু শুটিং নিয়ে একটা জটিলতার মধ্যে আছে। ভারতে তাদের যে শুটিং করার কথা ছিল, সেটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে কিছুটা জটিলতার মধ্যে পড়ে। এখন সেই বিষয়গুলো হ্যান্ডেল করতে গিয়ে হয়তোবা তাণ্ডব টিম এই দিকে ফোকাস করতে পারছে না। আবার এমনও হতে পারে যে ওই জায়গায় শুটিং করতে না পারার দরুন তাদের যে বিকল্প লোকেশনগুলো নিয়ে এখন চিন্তা করতে হচ্ছে, সেখানেও তো প্রিপারেশনের বিষয় আছে। সো যতটুকু ফোকাস প্রমোশনাল কন্টেন্টে পাওয়া দরকার ছিল, আনুষঙ্গিক অন্যান্য ঝামেলার কারণে, আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের কারণে হয়তো ওই টিমটা প্রমোশনাল কন্টেন্টের দিকে সেভাবে ফোকাস করতে পারছে না। আবার এটাও কিন্তু বলতে হবে, স্বীকার করতে হবে যে রায়হান রাফি হচ্ছেন প্ল্যান্ড ওয়েতে কাজ করার মতো একজন ডিরেক্টর। সো সেই ক্ষেত্রে প্রমোশনাল কন্টেন্ট কোনোভাবে যেন বাদ না হয়ে যায়, সেদিকে অবশ্যই তার একটা নজর কিন্তু থাকার কথা। যদিও সেটার রিফ্লেকশন আমরা এখন তাণ্ডব সিনেমার প্রচারণার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। শাকিব খানের সিনেমার ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক ডিরেক্টরের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা প্রমোশনের ব্যাপারে উদাসীন থাকেন। সিনেমা শ্যুট করলেন, যত্ন করে গান বানালেন, কিন্তু ট্রেইলার, টিজার, গান রিলিজের ব্যাপারে তাদের যত উদাসীনতা, সেটা আমরা হিমেল আশরাফের ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা অনন্য মামুনের ক্ষেত্রে দেখেছি, এবং বরবাদের ক্ষেত্রেও ওইভাবে দেখা না গেলেও শেষের দিকে এসে তারা কিন্তু একের পর এক কন্টেন্ট দিচ্ছিল অল্প সময়ের ব্যবধানে, যেটা আরও আগে থেকে শুরু করলে হয়তো আরও বেটার হতো। স্পেশালি আমি বলবো বরবাদের প্রমোশনাল কন্টেন্টের যে সিকোয়েন্স, সেখানে হয়তো একটু গলদ ছিল, যে কারণে সিনেমার গানগুলোর ভিউতে সেটার ইম্প্যাক্ট কিছুটা হলেও পড়েছে। তো রায়হান রাফি কিন্তু আবার সেই দিক দিয়ে ব্যতিক্রম ছিলেন। তিনি তুফানের সিনেমার প্রচারণায় একটা, আমি বলবো, মাস্টার শট ছিল। তার প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো সময় মতো রিলিজ দিয়েছেন, একদম অন টাইম, টাইমিংটা খুব ভালো ছিল। দর্শক কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এবং দর্শক ওই প্রমোশনাল কন্টেন্টগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সেটা তাদের মানে সিনেমা দেখার আগ্রহটা বাড়িয়ে দিয়েছিল, এবং যেটার আউটকামে কিন্তু ইন্ডাস্ট্রি হিট হিসেবে তুফানকে আমরা পেয়েছিলাম। সো রায়হান রাফি এই ধরনের প্রমাণ তিনি অলরেডি দিয়েছেন। তো তাণ্ডবের ক্ষেত্রেও তিনি সেই একই মেথোডোলজি ফলো করবেন বলেই আমার বিশ্বাস। দেখা যাক, এখনও সময় আছে, 27 দিন 26 দিন বাকি এখনও ঈদের। তো এর আগে হয়তো বা খুব শিগগিরই, আমার মনে হয় 3-4 দিনের মধ্যেই আমরা টিজারটাকে দেখতে পাবো। আর টিজার মানে তো আমরা জানি রায়হান রাফির টিজার অলওয়েজ ভালো হয়, অনেক ক্ষেত্রে সিনেমার চেয়েও বেটার টিজার হয়, যেটা আমরা সুরঙ্গে দেখেছি, পরাণে দেখেছি, তুফানে দেখেছি, এখন তাণ্ডবেও তেমনটা দেখবো বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট সেকশনে জানান। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।